হ্যাঁ গো, বসে আছো যে, ঘুমাবে না? হ্যাঁ, ঘুমাবো তো। তাহলে বসে আছো কেন? কি গো, কি ব্যাপার? কি ভাবছো তুমি? এই যে প্রকৃতির যে অবস্থা, সেই কথাই ভাবছি আর কি। হ্যাঁ, সে তো। বৃষ্টি তো থামার কোনো নামই নেই। চারিদিকে যা অবস্থা, এই দেখো না, আমাদের তো মাটির বাড়ি, কখন কি অঘটন ঘটবে তার ঠিক নেই। হ্যাঁ গিন্নি, আমিও তো তাই ভাবছিলাম। চারিদিকে মাঠঘাট সব জলে থই থই করছে। আজকেই তো শুনছিলাম পাশের গায়ে বৃষ্টিতে নাকি আমাদের মতো একটা মাটির বাড়ি ভেঙে গেছে। তাই একটু চিন্তা হচ্ছে। সে কি গো? হ্যাঁ গো, ওই জন্য একটু চিন্তা হচ্ছে। আর তারপর যদি গ্রামের জলগুলো বেরিয়ে যেত তাহলে এত অসুবিধা হতো না। তা তোমরা গায়ের মোড়লের সাথে এইসব কথা বলতে পারছো না? হ্যাঁ, দেখি কালকে সবাই মিলে একটু মোড়ল সাহেবের কাছে যাব। এর কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। আচ্ছা বেশ, নাও এবার ঘুমাও তো দেখি, অনেক রাত হলো। হ্যাঁ। নিতাই, এ নিতাই, বাড়িতে আছিস নাকি? হ্যাঁ রে বল, সকাল সকাল এখানে আসলি, কিছু কি হয়েছে? কিছু হয়েছে মানেটা কি, তুই জানিস না কিছু? না তো, কেন, কি হয়েছে? আরে ওই পাশের গায়ে সদানন্দদের মাটির বাড়ি তো ভেঙে গেছে, কেন তুই শুনিসনি? না রে, কবে কি হলো? আরে কাল সন্ধ্যাবেলার দিকে রে। এ বাবা, এ তো খুবই খারাপ ব্যাপার। হ্যাঁ রে। আচ্ছা, বলছি কারোর কোনো ক্ষতি হয়নি তো? না রে, ঠাকুরের ইচ্ছায় কারোর কিছু হয়নি। যাক, বাঁচা গেল তাহলে। কেন গো, কার কি হয়েছে? আর বলো না গিন্নি, পাশের গায়ে সদানন্দের বাড়ি বৃষ্টিতে ভেঙে পড়ে গেছে, কিন্তু ঠাকুরের কৃপায় কারো কিছু হয়নি। ও আচ্ছা, ভাগ্যিস কারোর কিছু হয়নি। তা দাদা, আপনি ভেতরে আসুন, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? না না, এখন আর ঘরে যাব না। চল একটু মোড়ল মশাইয়ের বাড়িতে যাব। তুইও যাবি আমাদের সাথে। কি করতে? ওই এই সব বিষয়ে কথা বলতে যাব। দেখ, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, কিন্তু জলগুলো যদি গায়ের বাইরে বেরিয়ে যেত তাহলে অসুবিধা ছিল না। হ্যাঁ, সে তো ঠিকই বলেছিস। আর তাছাড়াও কাল না হয় ওদের কারুর কোনো ক্ষতি হয়নি, কিন্তু কে বলতে পারে ওই একই ঘটনা যদি আমাদের সাথে হয়, আর ঠাকুর না করুক আমাদের যদি কোনো ক্ষতি হয় তখন? আমি তো কাল রাত্রে ঘুমাতেই পারিনি এই সব ভেবে। হ্যাঁ যে, এ তো খুবই চিন্তার বিষয়। হ্যাঁ, সেই তো, চিন্তা তো হবেই। কি গো, তুমিও যাও দাদার সাথে, বুঝলে? দুজনে গিয়ে মোড়ল সাহেবের সাথে একটু কথা বলে আসো, যদি কোনো সমাধান বার করতে পারো তো। হ্যাঁ, যাব। চল তাহলে, আর দেরি করে লাভ নেই। কালকে গোপালও বলছিল যে ও আমাদের সাথে যাবে, ওকেও ডাকতে হবে আবার। দেখো সদানন্দ, যা হওয়ার তা হয়ে গেছে। এইভাবে ভেঙে পড়লে তো আর হবে না। এখন এর তো একটা ব্যবস্থা করা দরকার, সেটা নিয়ে ভাবো। হ্যাঁ পলাশ, তুই ঠিকই বলেছিস। দেখো, কারো যে কোনো ক্ষতি হয়নি এটাই অনেক। তোমরা অল্পের উপর দিয়ে বেঁচে গেছো, না হলে ওই মাটির দেওয়াল ভেঙে যদি তোমাদের গায়ে পড়তো, তাহলে একবার ভাবতে পারছো কি হতো তোমাদের অবস্থা? হ্যাঁ, সেই তো। কিন্তু আমি এখন করবোটা কি? কে সাহায্য করবে আমাকে? কেন, গায়ের মোড়ল মশাই বসে আছে কি করতে? উনি সাহায্য করবেন তোমাকে। কিন্তু
উনি কি আমাদেরকে সাহায্য করবেন? হ্যাঁ, ওটাই তো। আমরা মরা গরিব, তারপরে আবার নিচু জাতের মানুষ, আমাদেরকে উনি কেনই বা সাহায্য করবে? আরে সদানন্দ, তুমি অত ভেবো না তো। উঁচু জাত নিচু জাত এখানে আবার আসছে কোথা থেকে? দেখো, আজ তোমার জায়গায় যদি আমাদের ক্ষতি হতো, তাহলেও কি আমরা এইভাবে চুপচাপ বসে থাকতাম? হ্যাঁ, সেটাই তো। বৃষ্টি তো হবেই, এটা তো প্রকৃতির নিয়ম। এটা আমরা কোনোভাবেই বন্ধ করতে পারবো না, কিন্তু গ্রামে যে জল জমছে সেগুলো বের করার তো কোনো ব্যবস্থা করতে পারি। সেটাই। দেখো সদানন্দ, আজ তুমি যদি কথা না বলো, তাহলে আমরা কিন্তু কিছুই করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। কি গো, কি ভাবছো তাহলে? কি আর ভাববো, আমার যা ক্ষতি হয়েছে এই ক্ষতি যেন অন্য কারোর না হয়, তার জন্য তো কোনো একটা ব্যবস্থা করা খুব দরকার। হ্যাঁ, আমরা গরিব হতে পারি, তাই বলে কারোর কোনো ক্ষতি আমরা চাইবো না। তাই তুমি এক কাজ করো, মোড়ল মশাইয়ের কাছে যাও। দাদারা তো বললেন তোমার সাথে যাবে, তাহলে তুমি গিয়ে তোমার সমস্যার কথা বলে আসো। আর তাছাড়াও এটা শুধু তোমার একার সমস্যা নয়, গ্রামে জল জমে থাকার কারণে ঠিক মতন চাষবাস শুরু হচ্ছে না, যার কারণে অনেকেরই সমস্যা হচ্ছে। ঠিক বলেছো তুমি। পলাশ, মোহন, তোমরা চলো আমার সাথে। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল। মোড়ল মশাই, ও মোড়ল মশাই। দাঁড়া তুই, আমি ডাকছি। মোড়ল মশাই, ও মোড়ল মশাই। কি হয়েছে? তোরা এত সকাল সকাল আমার বাড়িতে কি করছিস? আপনি তো পাকা বাড়িতে আছেন, তাই কোনো মালুম পাচ্ছেন না। কবে বুঝবেন আমাদের অবস্থাটা? মানেটা কি? কি বলতে চাইছিস তুই? রামু, মাথা ঠান্ডা কর, আমি মোড়ল মশাইকে বুঝিয়ে বলছি। দেখুন মোড়ল মশাই, আপনি জানেন কি না সেটা আমি জানি না, তবে গতকাল সন্ধ্যাবেলায় পাশের গায়ে সদানন্দের বাড়ি ভেঙে পড়ে গেছে। তবে ঠাকুরের কৃপায় কারো কিছু ক্ষতি হয়নি। কাল না হয় ওর কোনো ক্ষতি হয়নি, কিন্তু বাড়ি যে ভেঙে গেছে, কিন্তু পরে এইভাবে যে অন্য কারোরও আর ক্ষতি হবে না, তার কি মানে আছে? হ্যাঁ, সেটাই তো। শুধু তাই না, মাঠে ঘাটে সব জায়গায় জল জমে আছে। এখন যদি এই জল গ্রামের থেকে বের না করা হয়, তাহলে তো গ্রামের মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস রামু। দেখুন মোড়ল মশাই, আমি আর আমার স্ত্রী আগের দিন মরতে মরতে বেঁচে গেছি। এখন আমি চাই না যে এমন ক্ষতি আর কারুর হোক। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের জলগুলো যাতে বেরিয়ে যায় সেই ব্যবস্থা করুন। বুঝলাম। না মোড়ল মশাই, শুধু বুঝলেই হবে না, এর একটা ব্যবস্থা করতে হবে। কাল রাতে আমাদের চিন্তায় ঘুম হয়নি। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা তো করবই। হ্যাঁ, সে তো আপনাকে করতেই হবে, কারণ আপনি এই দুই গায়েরই মোড়ল হন। তাই দুই গ্রামের ভালো খারাপ দেখার দায়িত্ব আপনারই। হ্যাঁ হ্যাঁ, দরকার হলে আপনি গ্রামের মাঝে যে বাঁধটা রয়েছে সেটা আপনি খুলে ফেলার ব্যবস্থা করুন, তাহলে সমস্ত জল বেরিয়ে যাবে, তাহলে আর কোনো অসুবিধাই থাকবে না। হ্যাঁ বাবু, পলাশ কিন্তু ঠিকই বলেছে। আপনি জলগুলো বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বেশ, চল তাহলে বাঁধের ওখানে যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। চলো সবাই। ও বাবা, এ তো দেখছি অনেক জল জমে গেছে। শিগগিরই জলগুলো সব বের করার ব্যবস্থা করতে হবে, না হলে দুই গ্রামে কিন্তু জলে ডুবে যাবে। হ্যাঁ, সেটাই তো আমরা এতক্ষণ ধরে বলছি। কিন্তু বাঁধটা খুলতে গেলে তো সময় লাগবে, আর আমরা তো সাথে করে কিছুই আনিনি। বাঁধটা খুলবেন কি করে? ওটা তো কাঠের বাঁধ। তার থেকে বরং বাঁধটা ভেঙেই দিন। হ্যাঁ, তাহলে জল তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর সামনে যদি কারোর বাড়ি থেকে থাকে, তাহলে সেখান থেকে গিয়ে কুড়ুল নিয়ে আসলে হয়ে যাবে। হ্যাঁ, তাও হয়। তোদের মধ্যে সামনে কারোর বাড়ি আছে নাকি? হ্যাঁ, আমার বাড়ি এখান থেকে একটু দূরেই।
তাহলে গোপাল যা, গিয়ে তোর বাড়ির থেকে কুড়ুলটা নিয়ে আয়, আর দরকার হলে আশেপাশে কারোর বাড়িতে যদি থাকে সেটাও নিয়ে আয়। সদানন্দ, তোমরা ঠিক আছো তো? আমরা দেখতে আসলাম তোমাকে। আরে মোড়ল মশাই, আপনি? হ্যাঁ সদানন্দ, কালকে আমি তোকে কিছু দিতে পারিনি, তাই জন্য আজ তোর বাড়িতে চলে আসলাম দেখতে। আচ্ছা এই নে, কিছু অর্থ আছে, এটা তোর কাজে লাগবে। এটা আমার জন্য? হ্যাঁ তোর জন্য। সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি আপনি আমার বাড়িতে এসে আমাকে অর্থ দিয়ে সাহায্য করবেন, কারণ আমার মতো নিচু জাতের মানুষের বাড়িতে আপনি। সদানন্দ, আমার কাছে নিচু উঁচু কোনো মাইনে রাখে না, আমার কাছে সবাই সমান। আর তাছাড়াও কালকে তোর এত বড় ক্ষতি হয়ে গেল, তারপরও তুই অন্যের যাতে ক্ষতি না হয় সেই ভেবে এগিয়ে এসেছিস, আর যার ফলে আজ অনেকেরই ঘর বেঁচে গেছে। তাই জন্য আমার তরফ থেকে এই ছোট্ট একটা উপহার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোড়ল মশাই। আপনার মতন মোড়ল মশাই যেন সব গ্রামে থাকুক।